আসসালামু আলাইকুম। আমি গত ৭ই আগস্ট বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত যে ৩৬শে জুলাই যে প্রোগ্রামটা টিএসসিতে হচ্ছিল সেই প্রোগ্রামে গিয়েছিলাম। সেই প্রোগ্রামে গিয়ে একটি ছবি দেখে আমার কাছে মনে হয়েছে যে এই ছবিটার বিকৃতি করাটা উচিত হয়নি। কারণ এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে পাওয়ারফুল যে স্পিকার আছেন, যিনি মোটিভেশনাল স্পিকার, এদেশের মানুষকে মোটিভেট করেন বিপ্লবের জন্য, বিপ্লবী স্পিকার, সেই পিনাকি ভট্টাচার্য, ওনার পছন্দের একটি ছবি। সেই ছবিটি ইসলামী ছাত্র শিবির কীভাবে বিকৃতি করলো আমি বুঝতে পারলাম না। এটা সেই পিনাকি দা এই ছবির বিকৃতিটাকে কিভাবে নেবে আল্লাহ জানে। আমি চলেন আগে সেই ছবিটা আপনাদেরকে দেখা নিয়ে আসি। এই যে আমি এই ইসলামী ছাত্র শিবির টিএসসির এই প্রোগ্রামে এসেছি, তো এখানে চলেন এই ছবিটা দেখাই আগে, তারপরে কথা বলি। তো এই যে খুবই প্রোগ্রামটা অনেক সুন্দর করেছে, অনেক পরিপাটি, অনেক সুন্দর, অনেক বেশি ইনভেস্টও করতে হয়েছে এই প্রোগ্রামটাতে, অনেক টাকা খরচ হয়েছে দেখেই মনে হচ্ছে। যাই হোক, এই দেখেন এই গণভবনে এই ছবিটা, আর এইটা এইটা শেখ হাসিনার ছবি, যে টুক করে ঢুকে পড়ব, এই ছবিটাও তো আমার কাছে মনে হয় বিকৃত না। এটা হতে পারে যে আমরা 1 বছর ধরে হাসিনাকে দেখি নাই, হয়তোবা চেহারা এরকম চেঞ্জ হয়ে গেছে কি না, আর ক্ষমতার জৌলস না থাকলে অনেকটাই চেহারারও জৌলস কমে যায়, সেরকমই হয়েছে কি না, বা ওনারা ফিউচার চিন্তা করে এই ছবি করেছে কি না। তবে আমার কাছে মনে হয়েছে ছবিটা চেঞ্জ হয়েছে। তবে যাই হোক, আমি যে ছবিটার কথা বলছিলাম, দেখেন সেই ছবিটা, এই দেখেন, এই যে পিনাকিদার একটা পছন্দের ছবি। উনি মোটামুটি এই টাইপের কোনো প্রসঙ্গ আসলেই উনি দেখবেন যে এই ছবিটাকে দেখাবে এবং বলবে, দেখেন তো ভাই, কুত্তাটা সুন্দর আছে না, কুত্তাটা সুন্দর আছে। কিন্তু মানে উনি ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার তখন মুখের এক্সপ্রেশন, এটা দেখলে মনে হয় যে তার সবচেয়ে পছন্দের এই ছবিটা। মানে এবং মনে হয় যে উনি যে কতবার এই ছবিটা মানুষকে দেখাইছে, তো সেই ছবিটা আমার কাছে মনে হচ্ছে ছবিটার মালিক ওনারও চেহারা কিছুটা বিকৃত হয়েছে। বিশেষ করে তার এই কুত্তাটার ছবিটা, কুত্তাটার চেহারার মধ্যে অনেকটা ভাঁজ, কুত্তার চেহারার মধ্যে জৌলস নেই, যে জৌলসটা পিনাকি দা দেখাইতো মানুষকে, দেখেন তো কত জৌলস আলা কুত্তা, সেই কুত্তাটার জৌলসটাও মনে হয় ওইরকম ফুটায় তুলতে পারেনি। তো এই ছবিটা বিকৃতি করে পিনাকি দাকে আঘাত করেছে কিনা ছাত্র শিবির, আমার প্রশ্ন থাকলো ছাত্র শিবিরের কাছে। আর পিনাকি দাই এইটা কেমনভাবে নেবে আল্লাহই ভালো জানে। তো আসসালামু আলাইকুম।